গাজীপুরের শ্রীপুরে এক মাদকাসক্ত ছেলে নেশা করার জন্য টাকা না দেয়া মাকে মারধর করে। পরে এলাকাবাসী তাকে প্রথমে গাছে বেঁধে ও পরে গর্তে পুঁতে রাখে। মা বাবার প্রতি অনেকেই দুর্ব্যবহার করে, এবারে আপনার নাসিহা কামনা করছি। প্রিয় দর্শক, মা বাবার প্রতি যারা দুর্ব্যবহার করছেন তারা নিজেকে মুসলিম দাবি করলেও আদতে তারা ভালো মুসলিম নয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার প্রতি সদাচরণ করবার নির্দেশ করেছেন, এবং আল্লাহর পর আল্লাহ রসুলের পর পৃথিবীতে সবচেয়ে বেশি যারা আমাদের সদাচরণ পাওয়ার হকদার তারা হন আমাদের মা বাবা। অতএব মা বাবার সাথে উফ পর্যন্ত বলা নিষেধ। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বলেছেন, তুমি যদি তোমার মা বাবার সামনে কাপড়ে ধুলোবালি ঝাড়া দাও তাহলে সেটাও তোমার বাবা মার প্রতি অবাধ্য হওয়ার শামিল এবং অন্যায় করার শামিল। এতটা রেসপেক্ট তাদেরকে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি তার বাবার সাথে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বাবা ছেলে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, বিশেষ করে তাদের চলার স্টাইল দেখে। তখন তিনি বললেন যে তোমার উচিত, ছেলেকে বললেন তোমার উচিত তোমার বাবার পিছনে এমনভাবে চলা যে দেখে বোঝা যায় কে বাবা কে ছেলে। অর্থাৎ পাশাপাশি বন্ধুর মতো একেবারে রেসপেক্ট প্রকাশ না হয় সেভাবে চলা পর্যন্ত উচিত না। সেখানে মায়ের গায়ে হাত তোলা, মার সাথে মাকে মারধর করা, বাবা মার সাথে দুরাচরণ করা, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। নিঃসন্দেহে এটা জাহান্নামী কাজ, এবং এ ধরনের কর্মকাণ্ডের পেছনে কিন্তু দিন থেকে দূরে থাকার দায় সবচেয়ে বেশি। আজকাল আমরা পশ্চিমা সভ্যতা বা কৃষ্টি কালচারের প্রভাবে দিন দিন আমরা বিপদগামী হচ্ছি, সেটা আমরা হয়তো অনেকে বোঝার চেষ্টা করছি না। মাদক আসক্তি থেকে এই যে একটা খারাপ কাজ হলো, শরীয়ত কেন মাদককে হারাম করেছে? কারণ এখান থেকে বহু অন্যায়ের পথ সুগম হয়। যত অন্যায় হয়, যত খুন খারাপি হয়, এর পেছনে মাদকের বিরাট প্রভাব আছে। শরীয়ত যেটাকে হারাম করেছে সেটাকে আমরা অনেকে রাইট মনে করছি। কেউ পান করবে তার ব্যাপার, কিন্তু তার পানের পরে সে নিজে এবং সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। সেজন্য শরীয়ত এই সমস্ত রাস্তাগুলো বন্ধ করেছে। এজন্য শরিয়া যত বেশি আমরা আমাদের নিজেদের জীবনে, সমাজে এবং পরিবার এস্টাবলিশ করতে পারবো, তত বেশি আমরা নিরাপত্তা লাভ করবো এবং সকল অনাচার থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ তাআলা। স্যাটেলাইট